নবী আমার সামনের দিকে চলতে লাগলেন, আর একটু সামনে গেলেন। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে জিবরাইল, তারা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারাও আপনার উম্মতের মধ্যে একদল নারী। জিবরাইল নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী, তারাও। প্রশ্ন হলো, বাবাজিরা রে, এই নারী কারা? আমার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমি জাহান্নামের মধ্যে দেখেছি একদল নারীর বুকের মধ্যে, স্তনের মধ্যে সর্প দিয়া আমার আল্লাহ আযাব দিচ্ছে। কিছু সর্প আইসা ওই নারীর বুকের মধ্যে আঘাত করে, ওই নারীর বুকের মধ্যে বারবার সর্প আঘাত করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, তারা কারা রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের একদল। ও নবী, তারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া স্তন অন্য মানুষের খাওয়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হোক মাসুম বাচ্চা হোক আর যেই হোক, স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবি তার বুকের দুধ অন্য কোনো বাচ্চাকেও দিতে পারবে না। আমাদের দেশে সাপোজ বাংলা একটা কথা বলি, মনে করেন আপনার ওয়াইফ এক জায়গায় গেছে, একটা বাচ্চা এই মুহূর্তে তার দুধ দরকার, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বলল না, ওই বাচ্চাটাকে দুধ পান করাইছে। আপনি যদি তার প্রতি মন খারাপ করেন, ওই নারী জাহান্নামে যাবে। কেন? তার স্বামী বেজার। কথা কোনটি কিনা? আল্লাহর নবী কয়, আমি দেখেছি একদল নারী, তাদের স্তনের মধ্যে আঘাত করা হচ্ছে সর্বদানা। আরে সাহাবীরা শুনো, আমি দেখেছি ওই মহিলাগুলি চিৎকার করতেছে, বারবার কান্না করতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী গো নবী। আমার নবী জাহান্নামের সামনের দিকে চলতে লাগলেন। আমার নবী গিয়ে দেখে একদল মানুষ, তাদের পেটগুলি বড় বড় গড়ের মতো দেখা যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকগুলি কারা? তাদের পেটের ভিতরে সর্প দেখা যায়, বড় বড় সাপ দেখা যায় রে। ও জিবরাইল, বিচ্ছু দেখা যায়, কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, ওই উম্মতের আল্লাহ আজকে এমন আযাবের মধ্যে রাখছে, জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? আমাগো দেশে সুদখোর আছে না নাই? জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? সুদখোরের লগে চলা যাইব কি যাইব না? আমরা চলিনি। মাথার টুপি আছে, পরনো পাঞ্জাবি, হাতের মধ্যে তসবিহ, খাই সুদ। আসেনি? আছে না? দেখবেন মাঝে মধ্যে কিছু এত ভালো মানুষ, কপালের দাগও আছে, সুদের ব্যবসাও আছে। আছে না নাই? আল্লাহর নবী বলছেন, ওই সুদখোর গুলার পেটের ভিতরে বড় বড় সর্প দিয়ে আল্লাহ পেটটারে ঘরের মতো বানাইছে। নবী তাকাইয়া দেখে পেটের ভিতরে এমন ভাবে সাপগুলি আঘাত করে লোকটা চিৎকার মেরে বেহুশ হয়। আবার ফেরেশতারা তারে হুঁশ ফিরাইয়া দেয়, আবার তারে দংশন করে। এইভাবে তার আযাব চলল। নবী বলে, আমি সামনের দিকে চলতে লাগলাম। যখন সামনের দিকে গেলাম, গিয়া দেখি আরেকদল মানুষের মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী জিগাই, ও ভাই জিবরাইল, তারা কারা রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়তো না, কিন্তু কোরআন পড়তে জানতো, তারা কোনোদিন কোরআন পড়ে নাই। ও নবী, তারা এমন একদল মানুষ যারা দুনিয়ার জমিনে এলেম শিক্ষা করেছিল, তারা কখনো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কোরআন তারা
তারা মুখস্থ করেছিল, কোরআন তারা কোনোদিন বাস্তবায়ন করে নাই। আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই লোকগুলারে নবী দেখলেন মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী ডাক্কা কই সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো না, আমি দেখেছি জাহান্নামের মধ্যে একদল উম্মতের মাথার মধ্যে পাথর মারা হয়। আমার নবী কই সাহাবীরা, আমি জিজ্ঞেস করলাম তারা কারা? আমার জিবরাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল কিন্তু আমল করে নাই, কোরআন অনুযায়ী তারা জীবন গড়ে নাই। তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার কানলেন। আমার নবী চলতে লাগে, বন্ধুরে আমার সামনের দিকে যখন চলে গিয়া দেখে আরেক দল উম্মতের আমার আল্লাহ একদল নারী এবং পুরুষের মধ্যে তাদেরকে আমার আল্লাহ নিচে থেকে এমন একটা আগুন উঠায়া দেয় যে আগুন আইসা সারাটা শরীর আগুন জ্বালায়া দেয়। আবার আমার আল্লাহ এদেরকে আগের মতো করে দেয়। এইভাবে তারা চিৎকার পাইরা কান্দে। আমার নবী জিগায়, জিবরাইল তারা কারা রে? এ জিবরাইল তারা কারা? বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে জেনা করতো গো নবী, যারা দুনিয়ার জমিনে জেনা করতো, ওই জেনাকুর নারী এবং পুরুষের আমার আল্লাহ এমন একটা আগুনের আযাব দিব, এই আযাবের কারণে ওই মানুষগুলা চিৎকার দিয়া দিয়া বারবার বেহুশ হয়ে যাবে, আবার তাদেরকে হুঁশ ফেরানো হবে। জোরে কি একবার নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ জিগায়, দোস্ত আমার, এই যে দাওয়াত দিলাম আমার বাড়িতে আইলে, ও দোস্ত আমার, কি আনছেন? আমার নবী ঘোষণা দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী আল্লাহরে দিয়ে দিলেন হাদিয়া গুনাহগার উম্মতের জন্য। নবী আল্লাহর দরবারে মাপ চাইলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে আমি চাই, ওই গুনাহগার উম্মতের জন্য আজকে আপনি নবীর আল্লাহর দরবারে আমি নবী হাজির। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা নেই, আমার আল্লাহ বলে, দুস্থ দুস্থ কি আছে? আমার নবী কয়, রব্বুল আলামিন, আমি তো আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা লইয়া আইছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন গুনাহগুলা যদি ক্ষমা না করেন, আমি আজকে আমার গুনাহগার উম্মতের কি জবাব দিব? নবী ডাক দিয়া কয়, রব্বুল আলামিন গুনাহগার উম্মতের গুনাহগুলি আমি নবী চাই, আমার উম্মত গুলারে ক্ষমা কইরা তুমি জান্নাতি বানায়া দাও। আমার আল্লাহ কয়, দোস্ত আপনারে কথা দিলাম, আপনার উম্মতের 4 ভাগের 1 ভাগ আমি আল্লাহ ক্ষমা করলাম। সুবহানাল্লাহ কইতালেন না? 4 ভাগের 1 ভাগ আল্লাহ ক্ষমা করে দিলেন। নবীর চেহারা মোবারক এখনো মলিন করে খুশি হইতে পারেন না। আল্লাহ জিগাইলেন, এ দোস্ত চেহারাটা মলিন কেন? আমার আল্লাহ বলে, বন্ধু মনটা খারাপ কেন? বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলি, ও মাওলা, তারা দুনিয়াতে বুঝে না, অন্যায় করে অপরাধ করে তাদের কি হবে? আমার আল্লাহ কলো হইল তোমার উম্মতের 3 ভাগের 1 ভাগ আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবী তখনও খুশি হইতে পারে নাই। আমার আল্লাহ বলে, হাবিব তাইলে শুনে নে, আমি আল্লাহ কথা দিলাম, ওই 3 ভাগের 1 ভাগ তো জান্নাতি ঘোষণা করে দিলাম, তবে ওই শুইনা নেন, আমি আল্লাহ কথা দিলাম, ওই 3 ভাগের প্রত্যেকটা লোক জান্নাতে যাওয়ার সময় 70,000 করে সাথে জান্নাতে নিব।
3 ভাগের 1 ভাগ ক্ষমা। নবী খুশি হইলেন না। আল্লাহ কথাইলে শুনেন, ওই যে 1 ভাগ জান্নাতি বললাম, ওরা জান্নাতে যাওয়ার সময় প্রত্যেকের সফর সঙ্গী 70,000 বানাইব। সুবহানাল্লাহ, জোরে কোন। একজনে 70,000 যদি নেয়, রহমাতাল লিল আলামিন কয় আল্লাহ বাকিগুলারে হাসরের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে ঢুকামু। একদিন নয়, দুদিন নয়, 27 বছর বন্ধু বন্ধুরে দেখছে। সুবহানাল্লাহ কর। 27 বছর পরে আল্লাহ কয় বন্ধু আমার জাহান্নামটা ঘুরে একটু দেখেন, আমার জান্নাতটা ঘুরে দেখেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন, জান্নাত দেখলো। আমার নবী গেলেন জাহান্নাম দেখবো। আমার নবী কই জিবরাইল আগে চলো আমি জাহান্নামটারে ঘুরে দেখতে চাই। আমার নবী জাহান্নামের ভিতরে যখন গেলেন, আমার বাবাজিরা রে, ও বাবাজিরা আমার নবী জাহান্নামের ভিতরে ডুইকা দেখে একটা দল মানুষের আমার আল্লাহ এমন একটা শাস্তির মধ্যে লাগাইছে। এই মানুষগুলা দুনিয়ার জমিনে যারা অপরাধ করত, তাদের মধ্যে আমার আল্লাহ একদল শাস্তি দিতেছিল। ওই লোকগুলি এমন ভাবে শাস্তি ভোগ করতেছিল। আমার নবী জিগায় কিরে জিবরাইল এই লোকগুলি কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই লোকগুলি আপনার উম্মতের একদল। নবী ডাক দিয়া কয় উম্মতেরা শুনে নাও সাহাবীরা রে, আমি দেখেছি জাহান্নামের মধ্যে একদল নারীকে আমার আল্লাহ চুলের মধ্যে দৌড়ে দৌড়ে উপর দিকে ঝুলাইয়া ওই চুলগুলার মধ্যে দইরা আযাব দিচ্ছে। ও সাহাবীরা, আমি দৃশ্যটা দেখে কাঁদতে লাগলাম। জিজ্ঞেস করলাম জিবরাইল তারা কারা? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ তারা আর কেউ না, আপনার উম্মতের মধ্যে একদল নারী গো নবী, যারা দুনিয়ার জমিনে চলতো ফিরতো, মাথায় কাপড় দিত না। আছে না নাই? জোরে কোন। ও বাবা, আপনি হইলেন অভিভাবক। অভিভাবক বুঝেন? একজন পুরুষ, একজন নারী নয়, তার সংসারে যারা আছে, ছেলে বলেন, মেয়ে বলেন, মা বলেন, তার স্ত্রী বলেন, সবার অভিভাবক একজন পুরুষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি জিগায় বান্দারে, ও বান্দা দুনিয়ার জমিনে তোরে আমি ক্ষমতা দিয়েছিলাম পুরুষ বানাইয়া, পরিবারের দায়িত্ব তোর হাতে আমি উঠাইয়া দিয়েছিলাম, কিন্তু তোমার মেয়েটারে তুমি মানুষ করতে পারলা না, তোমার ছেলেরে তুমি মানুষ করতে পারো নাই, তোমার বিবিরে তুমি পর্দায় রাখতে পারো নাই, তোমার বিবি কখনো মাথার মধ্যে কাপড় দেয় নাই। এই কথাটা যদি আল্লাহ জিগায়, উত্তর দেওয়ার ব্যবস্থা আসেনি। এখন অনেকের মনে কষ্ট যাইব, মা বোন যারা শুনতেছে এরা কইব হুজুরে কি আম করে লইয়া ওয়াজ করেনি। আল্লাহর নবী কয় মা গো, আমি যখন জাহান্নামে গেলাম, গিয়ে দেখি একদল নারীর চুলের মুষ্টি ধরে ধরে জাহান্নামের ফেরেশতারা আযাব দিচ্ছে। এ বন্ধুরে বাবাজিরা রে, আমার নবী কান্না করলেন। জিগাই জিবরাইল তারা কারা? বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তারা আপনার উম্মতের একদল নারী হবে, যারা দুনিয়ার জমিনে মাথায় কাপড় দিত না। ও মা, ও বোন আমার, তুমি দুনিয়ার জমিনে চলতে গিয়া মাথায় যখন কাপড় দিবা না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার ওই চুলের মুষ্টি দইরা জাহান্নামের ভিতরে তোমারে আযাব দিব। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার মা বোন যারা আছেন, হাতে দড়ি পায়ে দড়ি, আম্মা নিজে পর্দা করবেন, নিজের মেয়েটারে পর্দা করাবেন। ঠিক আছে না বাবা? আমার পুরুষ বাবা যারা আছেন, সব সময় কথাটা মাথায় রাখবেন, আপনার মেয়ে যেন বেহালালে না যায়, আপনার মেয়ে যেন কখনো বেপর্দায় ঘর থেকে বের না হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার সামনের দিকে চলতে লাগলেন, আর একটু সামনে গেলেন, আমার নবী
তারাও আপনার উম্মতের মধ্যে একদল নারী। জিবরাইল নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী, তারাও। প্রশ্ন হলো, বাবাজিরা রে, এই নারী কারা? আমার নবী সাহাবীদেরকে বলতে লাগলেন, ও সাহাবীরা শুনেন, আমি জাহান্নামের মধ্যে দেখেছি একদল নারীর বুকের মধ্যে, স্তনের মধ্যে সর্প দিয়া আমার আল্লাহ আযাব দিচ্ছে। কিন্তু সর্প আইসা ওই নারীর বুকের মধ্যে আঘাত করে, ওই নারীর বুকের মধ্যে বারবার সর্প আঘাত করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, তারা কারা রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের একদল। ও নবী, তারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া স্তন অন্য মানুষের খাওয়াইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা হোক মাসুম বাচ্চা হোক আর যেই হোক, স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবি তার বুকের দুধ অন্য কোনো বাচ্চাকেও দিতে পারবে না। আমাদের দেশে সাপোজ বাংলা একটা কথা বলি, মনে করেন আপনার ওয়াইফ এক জায়গায় গেছে, একটা বাচ্চা এই মুহূর্তে তার দুধ দরকার, কিন্তু আপনার ওয়াইফ আপনাকে বলল না, ওই বাচ্চাটাকে দুধ পান করাইছে। আপনি যদি তার প্রতি মন খারাপ করেন, ওই নারী জাহান্নামে যাবে। কেন? তার স্বামী বেজার। কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী কয়, আমি দেখেছি একদল নারী, তাদের স্তনের মধ্যে আঘাত করা হচ্ছে সর্বদানা। এরে সাহাবীরা শুনো, আমি দেখেছি ওই মহিলাগুলি চিৎকার করতেছে, বারবার কান্না করতেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল নারী গো নবী। আমার নবী জাহান্নামের সামনের দিকে চলতে লাগলেন। আমার নবী গিয়ে দেখে একদল মানুষ, তাদের পেটগুলি বড় বড় গড়ের মতো দেখা যায়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই লোকগুলি কারা? তাদের পেটের ভিতরে সর্প দেখা যায়, বড় বড় সাপ দেখা যায় রে। ও জিবরাইল, বিচ্ছু দেখা যায়, কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, ওই উম্মতের আল্লাহ আজকে এমন আযাবের মধ্যে রাখছে, জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে? আমাদের দেশে সুদখোর আছে না নাই? জোরে। সুদ খাওয়া হালাল না হারাম? সুদখোরের লগে চলা যাইব কি যাইব না? আমরা চলিনি। মাথার টুপি আছে, পরনো পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি, খাই সুদ, আসেনি? আছে না? দেখবেন মাঝে মধ্যে কিছু এত ভালো মানুষ, কপালের দাগও আছে, সুদের ব্যবসাও আছে। আছে না নাই? আল্লাহর নবী বলছেন, ওই সুদখোর গুলার পেটের ভিতরে বড় বড় সর্প দিয়ে আল্লাহ পেটটারে ঘরের মতো বানাইছে। নবী তাকাইয়া দেখে পেটের ভিতরে এমন ভাবে সাপগুলি আঘাত করে লোকটা চিৎকার মেরে বেহুশ হয়। আবার ফেরেশতারা তারে হুঁশ ফিরাইয়া দেয়, আবার তারে দংশন করে। এইভাবে তার আযাব চলল। নবী বলে, আমি সামনের দিকে চলতে লাগলাম। যখন সামনের দিকে গেলাম, গিয়া দেখি আরেকদল মানুষের মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী জিগাই, ও ভাই জিবরাইল, তারা কারা রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত গো নবী, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়তো না, কিন্তু কোরআন পড়তে জানতো, তারা কোনোদিন কোরআন পড়ে নাই। ও নবী, তারা এমন একদল মানুষ যারা দুনিয়ার জমিনে এলেম শিক্ষা করেছিল, তারা কখনো আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কোরআন তারা মুখস্থ করেছিল, কোরআন তারা কোনোদিন বাস্তবায়ন করে নাই। আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই?
ওই লোকগুলারে নবী দেখলেন মাথার মধ্যে বড় বড় পাথর মারা হয়। আমার নবী ডাক্তার কই সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো না, আমি দেখেছি জাহান্নামের মধ্যে একদল উম্মতের মাথার মধ্যে পাথর মারা হয়। আমার নবী কই সাহাবীরা, আমি জিজ্ঞেস করলাম তারা কারা? আমার জিবরাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে কোরআন মুখস্থ করেছিল, কোরআন পড়েছিল কিন্তু আমল করে নাই, কোরআন অনুযায়ী তারা জীবন গড়ে নাই, তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে বারবার কানলেন। আমার নবী চলতে লাগে, বন্ধুরে আমার সামনের দিকে যখন চলে গিয়া দেখে আরেকদল উম্মতের আমার আল্লাহ একদল নারী এবং পুরুষের মধ্যে তাদেরকে আমার আল্লাহ নিচে থেকে এমন একটা আগুন উঠায়া দেয় যে আগুন আইসা সারাটা শরীর আগুন জ্বালায়া দেয়, আবার আমার আল্লাহ এদেরকে আগের মতো করে দেয়। এইভাবে তারা চিৎকার পাইরা কান্দে। আমার নবী জিগায়, জিবরাইল তারা কারা রে? এ জিবরাইল তারা কারা? বলো না। বলে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা দুনিয়ার জমিনে জেনা করতো গো নবী, যারা দুনিয়ার জমিনে জেনা করতো, ওই জেনাকুর নারী এবং পুরুষের আমার আল্লাহ এমন একটা আগুনের আযাব দিব, এই আযাবের কারণে ওই মানুষগুলা চিৎকার দিয়া দিয়া বারবার বেহুশ হয়ে যাবে, আবার তাদেরকে হুঁশ ফেরানো হবে। জোরে কি একবার নাউজুবিল্লাহ বলা যাবে না? আমাগর দেশে জেনাকুর আছে না নাই? আরো জোরে কোন। কিন্তু জেনাকুর মানুষ নারী এবং পুরুষ কাল কিয়ামতের ময়দানে নবী বললেন জাহান্নামের ভিতরে যখন তারা ডুববে, নিচে থেকে একটা আগুন আইসা লজ্জাস্থান থেকে ওইটা মগজ পর্যন্ত জ্বলবো, চিৎকার মাইরা মানুষটা বেহুশ হয়ে যাইব। আল্লাহ এটারে আবার হুঁশ ফিরাইব, আবার পুনরায় আযাব দিব। এইভাবে তার আযাব চলতেই থাকবো। আমার বাবাজি, দুনিয়ার জমিনে জেনা করবেন না জেনা ছাড়বেন? কথা কয় না। জেনা করবেন না ছাড়বেন? জেনাকুর কঠিন একটা পাপী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله Oh, la ilaha illallah, 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 la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Isme jab Allah, 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 Allah,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ 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 আখিরাতে पर হবে তুই ফুল সে দাতের বল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ 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 তেদের হাদার বংশ লাগিবে ফুল সে রাত পাওয়া দিয়ে দিতে আল্লাহ 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 সেই দিন তোমায় এত দেবে সেই দিন তোমায় এত দেবে মোহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তুই ফুল সে দাতের বল আল্লাহ 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 যেদিন কাওয়াজি হবে জর্রা জর্রা হিসাব নেবে আল্লাহ 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 সেদিন তোমায় কে তো দাইবে সেদিন তোমায় কে তো দাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে पर হবে তুই ফুল সে দাতের বল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।